নির্বাচন বলুন, লোকসভা নির্বাচন বলুন, আমি সকলকে অনুরোধ করব করতালের মাধ্যমে ওনাকে স্বাগত জানানোর জন্য এবং ওনাকে মঞ্চে আসন গ্রহণ করে। কিছু নাটক মঞ্চস্থ ছিল, প্ল্যানিং ছিল। 10 মিনিটের মাথায় গাড়ি বুঝাই করে ক্যাডার বাহিনীদেরকে নামিয়ে দেওয়া হলো। কারা খুন করেছে? তদানীন্তন বিরোধী দলের সদস্যদেরকে বেছে বেছে এই রানীর বাজার অঞ্চল থেকে খয়েরপুর অঞ্চল থেকে চম্পকনগর পর্যন্ত ডানে বায়ে যত বিরোধী দলের অফিস ছিল, নির্বাচনের জন্য বুথ অফিসগুলো তৈরি করা হয়েছিল, সমস্ত বুথ অফিসগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল। পাহাড়ি অঞ্চলে গিয়ে বাঙালির বিরুদ্ধে কথা বলা হলো, আর বাঙালি অঞ্চলে এসে পাহাড়িদের বিরুদ্ধে কথা বলে সেদিন 2003 সালের নির্বাচন সারা রাজ্যে মানিক সরকার, মানিক দেদের নেতৃত্বে সেদিন সন্ত্রাসে পরিণত করে নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে সারা রাজ্যে জয়ী করা হলো। বন্ধুরা, বামফ্রন্ট গঠন করা হলো। আমরা কি ভুলে গেছি সেই দিনগুলো? এখানে অনেক গুরুজনেরা আছেন যারা হয়তো সেদিন যুবক ছিলেন বা মধ্য বয়স্ক ছিলেন, উপলব্ধি করেছেন কংগ্রেস দলে থেকে প্রতিবার নির্বাচনের প্রাককালে। আমিও এক সময় প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি ছিলাম, এনএসইউ এর রাজ্য সভাপতি ছিলাম। যুবকদেরকে স্বপ্ন দেখাতাম ধর্মনগর থেকে সাবরুম যে এবার পরিবর্তন হবে, রাস্তায় নামো বন্ধুরা। পরিবর্তনের আশা নিয়ে ওই তরুণ প্রজন্মের যুবকরা যখন রাস্তায় নামতো, আমরা দেখতাম দিল্লিতে সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাত, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী মিলেমিশে একাকার হয়ে যেত। ত্রিপুরাকে উপঢৌকন হিসেবে দিয়ে দেওয়া হতো কমিউনিস্ট পার্টির কাছে। কারণ কি? ত্রিপুরা রাজ্যের নির্বাচন যখন সংগঠিত হয় তার ঠিক 9 মাস 10 মাস বাদে দিল্লির লোকসভা নির্বাচন সংগঠিত হয়। কংগ্রেস দলের কাছে লক্ষ্য কি? দেশের সরকার গঠন করতে হবে, দেশের সরকারের প্রধানমন্ত্রী হতে হবে। তাই ত্রিপুরার মতো একটা পঞ্চায়েত, যাদের কাছে পঞ্চায়েতের মতো গুরুত্ব, ত্রিপুরাকে উপঢৌকন দিয়ে সিপিএম এর কাছে বারবার আমরা দেখেছি। 1993 রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে বাঁকা পথে সরকারকে প্রতিষ্ঠিত করা হয়েছিল। 1998 সম্ভাবনা ছিল, কংগ্রেসকে আসতে দেওয়া হয়নি। 2003 সাল সম্ভাবনা ছিল ওই মান্দাই চমুনের গণহত্যার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে তারা সরকারে প্রতিষ্ঠিত হয়েছে। 2008 সাল দিল্লিতে কংগ্রেসের সরকার, তারপরও ত্রিপুরা রাজ্যে সরকারে প্রতিষ্ঠিত করার জন্য সহযোগিতা করেনি। 2013 সাল অনেক স্বপ্ন দেখে ত্রিপুরা রাজ্যের ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত মানুষ একত্রিত হয়েছিল, তারপরও সরকার দিল্লিতে কংগ্রেস সহযোগিতা করেনি। মানুষ হাঁপিয়ে উঠল। ধীরে ধীরে ভারতীয় জনতা পার্টি সংগঠিত হতে লাগলো। 2018 সাল মোদিজি প্রধানমন্ত্রী, 14 সালে হবার পর অমিত শাহ এবং মোদিজি পরিষ্কার ভাষায় বললেন যে উখার ফেক না হয় হামে কমিউনিস্ট কো। ত্রিপুরা রাজ্যে কমিউনিস্ট পার্টির সাথে কোনো কম্প্রোমাইজ করে রাজনীতি হবে না। 18 সালের নির্বাচনে মানুষ বিশ্বাস করে ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির পতাকাটাকে সংঘবদ্ধ করলেন, শক্তিশালী করলেন। একবার বিশ্বাস করলেন, সেদিনই সরকার আমাদের 18 সালে গঠিত হলো। 25 বছরের অবশাসন থেকে আমাদের রাজ্যের মানুষকে আমরা মুক্ত করতে পারলাম। বন্ধুরা, কেন 25 বছর কংগ্রেস পারেনি? আমাদের জবাব চাইতে হবে। 2023 সালেও আমরা জবাব চেয়েছি। আজকে যেই কংগ্রেস কমিউনিস্ট পার্টির বিরোধিতা করে মানুষ খুন হয়েছে, সন্ত্রাসের শিকার হয়েছে, শহীদ হয়েছে, তারা কমিউনিস্ট পার্টির সঙ্গে জোট করে ভারতবর্ষের এই রাজ্যে ক্ষমতা দখল করতে চেয়েছে, ভারতীয় জনতা পার্টিকে হারিয়ে। অথচ সেই সিপিআইএম কে হারানোর জন্য তারা ভারতীয় জনতা পার্টি দলে নাম লিখিয়েছিল একটা সময় 2017 সালে। বন্ধুরা, দুহাত তুলে ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। মাঝখানে উঠছে না। আরে সভাপতি মহোদয়কে এখন আপনাদের সামনে আলোচনা রাখবেন